আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মহরমের মিলাদের আয়োজন। প্রতি বছরই এই আয়োজন করা হয় আমার নানু বাড়িতে, ঠিক এবারও তাই হয়েছে। এদিকে খাবার দাবারের আয়োজন হচ্ছে, প্যাকিং করা হচ্ছে। তো ভাবলাম এই খাবার দাবারের বাবুর্চির হাতের রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। এখানে চাউল, ভেজে রাখা ডাউল, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ যা আর কি লেগে থাকে। প্রতি বছরই আমার নানু মিলাদে সবাইকে খাওয়ায়, কিন্তু এই 5-6 দিন যে পরিমাণ বৃষ্টি পড়েছে সেই জন্য আমার নানু বলেছে যে খাবারগুলো প্যাকিং করার জন্য। আর পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। নিজেদের বাড়িতে অনুষ্ঠান থাকলে আসলেই ব্যস্ততার মধ্যে ভিডিও করা যায় না। এবারে চুলা কেটে খড়িতে আগুন ধরিয়ে রান্না শুরু করে দেওয়া হচ্ছে। 2 ডেক রান্না করা হয়েছিল এখানে। আর এই বাবুর্চি কিন্তু বিদেশেও রান্নাবাড়ি করেছে। আমাদের বাড়িতে যত অনুষ্ঠানই হোক না কেন উনিই কিন্তু সব রান্নাবাড়ি করবে, আর ওনার হাতের রান্নাও কিন্তু অসাধারণ। এবারে ডেক বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেল গরম হয়ে এলেই কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি বেরেস্তার জন্য। আর উনি কিন্তু 2টা সিক্রেট বিষয় করেছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেওয়া হচ্ছে। এখানে কিছু মশলা নেওয়া হয়েছে, এগুলোকে এবার শুকনো খোলায় ভেজে নেওয়া হবে। আর এখানে কিন্তু তেল দিয়ে মাংস দিয়ে দেওয়া হয়েছে, এখনও কিন্তু চুলায় বসানো হয়নি। দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ বাটা, গরম মশলা, তেজপাতা দিয়ে দেওয়া হচ্ছে, আস্ত কাঁচামরিচ, সঙ্গে জিরা বাটা। অনেকে এই রান্নাটা ব্রাউন খিচুড়িও বলে থাকে, যেটা মাংসের সাথে মিক্সড করে রান্না করা হয়। দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো, স্বাদ মতো লবণ দিয়ে এটা চুলায় বসিয়ে রান্না করে নেওয়া হয়েছে। আর এখানে কিন্তু হলুদ গুঁড়া বা মরিচের গুঁড়া এগুলো ব্যবহার করা হয়নি। এবারে আর একটা ডেক বসিয়ে তাতে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেল গরম হয়ে এলেই মরিচ কুচি, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দেওয়া হলো। আর এটা কিন্তু খিচুড়ির চাল ডালের জন্য এই মশলাটা করা হচ্ছে। আর মাংস রান্নার সময় কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মাংসটা ভাজা ভাজা হয়ে গেলে মাংস শক্ত হয়ে যাবে, আর ওর মধ্যে কিন্তু কোনো মশলাই ঢুকবে না। ঢাকনা দিয়ে রাখার ফলে মাংস থেকে পানি ঝরতে শুরু হবে, আর ঠিক তখনই মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হবে আর ভেতরে মশলা ভালোভাবে যাবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে পানি। এখন তোমাদেরকে বলছি এটা কি পানি। এটা হচ্ছে সামান্য পরিমাণ পানি নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা মিক্সড করে বাটা মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া সব কিছু মিশিয়ে তারপরে এই পানিটা দেওয়া হয়েছে। এই টিপসটা হচ্ছে ওনার রান্নার একটা সিক্রেট, যেটা কিনা এই ব্রাউন খিচুড়িতে ঠিক এই সময় ব্যবহার করে থাকেন উনি। আর এই মশলাগুলো এভাবে দেওয়ার ফলে কিন্তু খিচুড়িতে মশলাগুলো একদম পারফেক্টভাবে থাকে, মানে অতিরিক্ত মশলাও বোঝা যায় না। অনেক সময় মনে হয় যে অতিরিক্ত মশলার কারণে খাবারটা খাওয়া যাচ্ছে না, কিন্তু এইভাবে তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো, একদমই মনে হবে না যে মশলা অতিরিক্ত রয়েছে, আর মনে হবে একদমই পারফেক্ট। আর এই যে এইদিকে কিন্তু এই মশলাটা করা হয়ে গেছে খোলায়, এবার এটাকে শিলপাটাতে গুঁড়ো করে নেওয়া হবে। আর এই মশলাটা উনি ঠিক ব্রাউন খিচুড়িতে ইউজ করবে। আমি তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারিনি, ঠিক অল্প অল্প ভিডিও তোমাদের সাথে তুলে ধরেছি। আশা করি এই টিপসগুলো তোমাদের কাজে লাগবে।
আর আবারও উনি আরেক ডেক রান্না শুরু করে দিয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে ঠিক দেখতে হবে মাংসগুলো। আর পেঁয়াজের পরিমাণ কিন্তু উনি বেশ অনেক দিয়েছে। মাংসের সাথে এইভাবে ঠিক নেড়ে নেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর পানি দেননি উনি, এইবারে কষিয়ে নিয়ে এবারে পানি দিচ্ছেন। আর পানি দিয়ে কিন্তু আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা তুলে নিয়ে কিন্তু উনি এর মধ্যে সব গুঁড়া মশলা অ্যাড করে মাংসটা রান্না করে নিয়েছেন। আর এখন রান্না হয়ে গিয়েছে রান্না। এবারে প্যাকিং করা হচ্ছে খাবার। আর তোমাদের সঙ্গে মিলাদ পড়ানোটাও শেয়ার করতে পারিনি অনেক ব্যস্ততার কারণে। রান্না শেষ, এবারে প্যাকিং করা হচ্ছে। তোমরা কমেন্টস করে জানিও যে তোমাদের মহরমের মিলাদ কেমন কাটলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো করো। আজ এই পর্যন্তই, আবারও নতুন এক ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।